মুহররমের 10 তারিখে একটি কাজ করলে সারা বছর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। রিজিকের জন্য আপনাকে টেনশন করতে হবে না। মুহররম মাসটা হচ্ছে এতটা সম্মানিত মাস, এই ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে দিয়েছেন। বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা। আল্লাহ তাআলা এটাকে তার নিজের মাস বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন শাহরুল্লাহিল মুহররম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলেন 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 11, 12, 13, 14, 15 নম্বর লাইনগুলোতে সূরা তাওবা এর 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের গণনাও সৃষ্টি করেছেন। এই মাসের ভিতরে 4টি মাস হচ্ছে সবচেয়ে সম্মানিত মাস। কয়টি? 4টি মাস সবচেয়ে সম্মানিত। তার ভিতরে লাগাতার ভাবে 3টি বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, জিলকদ, জিলহজ, আর একটা হচ্ছে মুহররম, আর বাকি 4 নাম্বার মাস হচ্ছে রজব মাস। এই রজব মাস, বিশেষ করে মুহররম মাসটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। এই মাসের যে রোজা রয়েছে, এই রোজাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক অবদান রাখে। বিশেষ করে যারা এই দিনে রোজা রাখবে, পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য এই মুহররমের 10 তারিখে একটি কাজ করবেন, ওয়ালাউ দাইফান, যদিও এই আমলটা যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ভালো ব্যবস্থা করে দিবেন। রিজিক নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। বিশেষ করে এই দিনে আপনি কিছু ডোনেশন করবেন, দান করবেন। বিশেষ করে অনেকেই এই দিনে রোজা রাখে, আপনি দুপুরবেলা নয়, ইফতারের সময় তাদেরকে ইফতার করানোর আয়োজন করবেন। যারা রোজা রাখবে তাদেরকে আপনি ইফতার করার আয়োজন করবেন। এবং হাদিসের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, সেটা অল্প হলেও, আপনি একটা খেজুর দ্বারাও যদি ইফতার করান, 1 গ্লাস পানি দ্বারাও যদি ইফতার করান, যদি আপনি কাউকে ইফতার করাতে পারেন, সেই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেম সওয়াব তার আমলনামাও দিয়ে দেন। এজন্য অবশ্যই আমরা এই দিনে কিছু দান করার চেষ্টা করব। বিশেষ করে যারা রোজা রাখে তাদের জন্য আমরা অবশ্যই একটা ইফতারের আয়োজন করব, বিশেষ করে তাদের জন্য, যাতে করে যারা অসহায় মানুষের তাদের পাশে আমরা দাঁড়াবো। যদি আপনি এই দিনে কিছু দান করতে পারেন, ডোনেশন করতে পারেন, মানুষের পাশে দাঁড়াতে পারেন, বিশেষ করে যারা রোজা রাখবে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে ইফতার আয়োজন করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছরের জন্য আপনার রিজিকের দরজা খুলে দিবেন। রিজিকের জন্য টেনশন করতে হবে না, কারো কাছে আপনাকে হাত পাততে হবে না। এজন্য আসুন আমরা এই মুহররম মাসে অবশ্যই এই আমলটি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুহররম মাসে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করেন।